पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অনন্য সাহিত্যকর্ম জীবন দর্শনের মাধ্যমে দেশপ্রেমের এক চিরন্তন প্রদীপ জ্বালিয়ে গেছেন। 1905 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে লেখা তার আমার সোনার বাংলা গানটি আজ স্বাধীন বাংলাদেশের হৃদয়ের স্পন্দন ও জাতীয় সঙ্গীত। মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা থেকে তিনি সৃষ্টি করেছেন সার্থক জনম আমার এবং ও আমার দেশের মাটির মতো কালজয়ী গান ও কবিতা। বাংলা ভাষার প্রতিটি মানুষ এই কালজয়ী সুর ও বাণীর মধ্যে স্বদেশ প্রেমের এক পবিত্র ও গভীর অনুভূতি খুঁজে পায়। তার সাহিত্যকর্মের জ্ঞান, প্রজ্ঞা ও সৃজনশীলতা কবিতা, গান, উপন্যাস এবং নাটক সহ মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত। বিখ্যাত গোড়া উপন্যাসে বঙ্গভঙ্গ ও 1857 সালের সিপাহী বিদ্রোহের পটভূমিতে অসাম্প্রদায়িক দেশপ্রেম ফুটিয়ে তুলেছেন তিনি। এই উপন্যাসের প্রধান চরিত্র গোড়া জাতি ও ধর্মের ঊর্ধ্বে উঠে শেষ পর্যন্ত নিজের দেশকে কল্যাণময়ী মায়ের রূপ হিসেবে গ্রহণ করে। সব বর্ণ, ধর্ম ও জাতির মানুষকে এক সূত্রে গাঁথার চিরন্তন বার্তা প্রকাশ পেয়েছে রবীন্দ্র সাহিত্যের মহান আহ্বানে। 1919 সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ রাজের নির্মম পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান রবীন্দ্রনাথ। তৎকালীন রাজনীতিবিদেরা এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হতে ব্যর্থ হলেও মানবিক কবি নির্দ্বিধায় অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন। মহাত্মা গান্ধী বা চিত্তরঞ্জন দাসের মতো রাজনেতাদের কাছ থেকে সাড়া না পেয়ে তিনি একাই প্রতিবাদের পতাকা তুলে ধরেন। ঘৃণা ও ক্ষোভে তিনি ব্রিটিশ সরকারের দেওয়া সম্মানজনক নাইটহুড উপাধি বর্জন করে স্বদেশের প্রতি অসীম ভালোবাসা জানান। আজীবন নামের শুরুতে স্যার উপাধি ব্যবহার না করে সাম্রাজ্যবাদী শাসনের বিরুদ্ধে নিজের অনড় অবস্থান স্পষ্ট রেখেছেন। পৃথিবীর নানা দেশ ভ্রমণ ও বিশ্বমঞ্চে সাহিত্য চর্চার সময়েও তিনি হৃদয়ে লালন করেছেন স্বদেশের রূপ, রস ও গন্ধ। মানবতা ও স্বদেশ প্রেমের ক্ষেত্রে তিনি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি, বরং অনড় ভূমিকা পালন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর চিরকাল বিশ্বজুড়ে বাঙালি জাতির অখণ্ড সত্তা, অসীম দেশপ্রেম ও মানবতার অমৃত প্রতীক হয়ে থাকবেন। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।